এক সন্ধ্যায় লাগলো আগুন, আর হু হু উত্তরে হাওয়া, ঝিলের হাওয়ায় নিমেষের মধ্যে গায়ে গায়ে লাগানো প্রায় 100-র উপর ঝুপড়ি পুড়ে ছাই। নিউ টাউনের খনিতে শেষ সম্বল খোঁজার চেষ্টা চলছে, ছাই উড়িয়ে উড়িয়ে দেখার চেষ্টা চলছে যদি কিছু পাওয়া যায়। কিছুই তো নিয়ে বেরোনো সম্ভব হয়নি, প্রাণটুকু সম্বল করে বেরিয়ে এসেছিলেন মানুষ। আর এরই মাঝে দমকল কুলিং প্রসেস চালিয়ে যাচ্ছে। বলা যায় না, কোথাও কোনো জায়গা হয়তো এখনো আঁচে তেতে আছে। উত্তরে হু হু হাওয়ায় আবার নতুন করে না বিপদ ঘনায়। কিছু পাইনি, আমাদের যা ছিল সব পুড়ে গিয়েছে। যেগুলো পুড়িয়ে গেছে ওইগুলো এনে রেখে দিচ্ছি যে বিক্রি করা যায় কি তার জন্য। এসআইআর কাগজ টাগজ আমরা সব জমা দিয়েছিলাম, সবই পুড়ে গিয়েছে। তবু চেষ্টা করছিলাম কোনো কাগজপত্র প্রমাণ যদি পাওয়া যেত তাহলে ভালো হতো। তার জন্য বিশাল আতঙ্কের মধ্যে রয়েছে, আমরা ভাবতে পারিনি যে আমাদের লাইফে এটা ঘটে যাবে। খুঁজছিলাম তো অনেক কিছু, ঘরে তো সমস্ত সম্পত্তি ছিল বলা যায়। তাছাড়া আমার ওয়াইফের জুয়েলারি ছিল, এটা আমার সুটকেস ছিল, ওগুলো ছিল, ওখানে ছিল, ওখানে শোকেস ছিল, ফ্রিজ, আলমারি, টিভি, সবই তো শেষ হয়ে গেল। এত কষ্ট করে খুঁজলেন ছাই ছড়িয়ে? হ্যাঁ, কিচ্ছু পাননি না, শুধুমাত্র আংটি একটা পাওয়া গিয়েছে। কার্যত সর্বহারা বিশ্ব একদম, এরপরে আর কিছু নেই। আমাদের জিনিসপত্র পাওয়া যাচ্ছে না, এইসবগুলো কাগজপত্র, টাকা পয়সা পুড়ে গেছে, সব জামা কাপড়, কোনো কিছু পাচ্ছি না। না। সমস্যার মধ্যে আছি, এখন সরকার যা বলবে তাই করবো। ঘুনি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, শতাধিক ঝুপড়ি পুড়ে ছাই। সকালেই দমকলের ইঞ্জিন ফিরে গেছে, অর্থাৎ ফায়ারের যে কুলিং প্রসেস তাও সম্পন্ন হয়েছে। তারপরে এক অন্য চিত্র ধরা পড়ছে। এই যে বাড়ি ছাড়া শতাধিক মানুষ, তারা এসে গেছে তাদের সেই পুরনো ঠিকানায়। যে জায়গাগুলো পুরো ছাই হয়ে গেছে, সেখান থেকেই শেষ সম্বল খুঁজে পাওয়ার জন্য প্রত্যেকটি মানুষ এখানে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। গোটা এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেখানেই দেখা যাচ্ছে তাদের শেষ সম্বল খোঁজার জন্য আপ্রাণ চেষ্টা করছে এখানকার বাসিন্দা। এখন এই ঝুপড়িবাসীদের ঠিকানা হয়েছে পাশে একটি প্রাথমিক বিদ্যালয়, কিন্তু কবে তাদের আস্থানা হবে সেই নিয়ে ইতিমধ্যে চিন্তার ভাঁজ পড়েছে প্রত্যেকের কপালে। যদিও সরকারের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে তাদের বাসস্থান ফিরিয়ে দেবার, কিন্তু যতক্ষণ না পর্যন্ত তারা তাদের পুরনো বাসস্থান পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কার্যত প্রশ্ন থাকছে তাদের কাছে কোথায় থাকবে তারা। ক্যামেরায় মনোজ যাদবের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা।